সবাইকে আবার একবার ওয়েলকাম এই চ্যানেলে। দেখো, আজ আমরা ক্লাস 9-এর প্রফিট এবং লস অর্থাৎ লাভ এবং ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 8-এর দাগের অঙ্কটি করব। এর আগের অঙ্কগুলো তোমরা যারা এখনও দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নাও, এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে সেই জায়গাগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ওকে, দেখো 8-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 8-এর দাগের অঙ্কটা বলেছে যে এক মিনিট, আমার বন্ধু একটি গল্পের বইয়ের লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনল। সে যদি বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত টাকা বা কত লাভ করবে নির্ণয় করতে হবে। তাহলে এখানে শুধু একটা তথ্য দেওয়া আছে, 25% ছাড়ে কিনেছিল এবং সে বইটিকে তারপর লিখিত মূল্য অর্থাৎ যে দামটা লেখা আছে বইয়ে সেই দামে ঘুরিয়ে আবার বিক্রি করে দেয়। মানে সমস্যাটা বুঝতে পারলে? একটা বই আছে, সেই বইয়ে কিছু দাম লেখা আছে, সে 25% ছাড়ে প্রথমে বইটা কিনলো, কেনার পর যেই দামটা লেখা ছিল সেই দামেই ঘুরে বিক্রি করে দিল। তাহলে তার শতকরা কত লাভ হবে? আমাদের মনে হতে পারে যে 25% ছাড়ে কিনেছিল মানে যখন বিক্রি করছে মানে আবার 25% লাভেই বিক্রি করবে, তা কিন্তু নয়। এখানে হিসাবটা একটু অন্যরকম হবে। দেখো, যেহেতু আমাদের এখানে বলে দিয়েছে যে 25% ছাড়ে কিনেছে, আমরা এটাকে এভাবে করব। আমরা এটাকে একটু অন্যভাবে করব। আমরা ধরে নেব যে বইটির ধার্য মূল্য কত বা লিখিত মূল্য কত, না 100 টাকা। ধরে নেব যে বইটির ধরে নেব বইটির লিখিত মূল্য লিখিত মূল্য বা ধার্য মূল্য কত, না 100 টাকা। আমরা ধরে নিচ্ছি যে বইটার দাম ধরো 100 টাকা ছিল, লেখা ছিল। এবার সে 25% ছাড়ে কিনেছে। 25% ছাড়ে কিনেছে মানে কি? 25% ছাড়ে কিনেছে মানে কি? তাহলে অতএব 25% ছাড়ে 25% ছাড়ে বইটি 25% ছাড়ে বইটি কিনলে ক্রয় মূল্য কত হচ্ছে, মানে বইটা তাকে কত দামে দিতে হচ্ছে? ক্রয় মূল্য হবে কত? 25% ছাড়ে কিনছে, ধরো 100 টাকা দাম লেখা আছে বইটা, 25% ডিসকাউন্টের পর তাকে ক টাকা দিতে হবে, না 100, হ্যাঁ, -25 সমান কত? 85 টাকা। ঠিক আছে, 100 থেকে 25 টাকা বাদ দিতে এই, আচ্ছা না 85 কেন হবে, একটু ভুল করলাম। আহ, এটা নয়, 25% ছাড়ে বইটি কিনলে, এগুলো ম্যানেজ করতে একটু সমস্যা আছে। 25% ছাড়ে বইটি কেনার পর তাহলে তার ক্রয় মূল্য অর্থাৎ ক টাকা তাকে দোকানিকে দিতে হচ্ছে। দেখো 100 টাকা বইটির প্রিন্টেড প্রাইস, তাহলে ছাড় ছাড় 25%, তাহলে দোকানিকে দিতে হবে কত টাকা, না 100 গুণিতক 1 - 25/100, 1 - 25/100। দেখো, এটা তোমরা সূত্রগুলো যারা এখনও কনসেপ্টের ভিডিও দেখোনি তারা অবশ্যই কি দেখে নাও, সেখানে এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেওয়া আছে যে কীভাবে সূত্রগুলো কাজ করে। তো 100 মাইনাস 100 হচ্ছে এখানে তোমার ক্রয় মূল্য, এই 100 হচ্ছে তোমার এখানে গিয়ে ধার্য মূল্য বা লিখিত মূল্য, আর 25 হচ্ছে তোমার এখানে ডিসকাউন্ট বা ছাড়। তাহলে কত টাকায় কিনতেছে, না 100 গুণিতক 1 - 25/100 সমান 100 গুণিতক, এটা তোমার হয়ে যাবে 75/100, 100 কেটে যাবে, সমান 75 টাকা। তাহলে সে কিনতেছে ক টাকায়, 75 টাকায়। দেখো সিম্পল ব্যাপার, 100 টাকা যদি দাম লেখা থাকে 25% ছাড় মানে 25 টাকাই ছাড়, তাহলে ক টাকা দাম হবে, 75 টাকা হবে। এবার কি বলেছে, সে যদি বইটি লিখিত মূল্যেই ঘুরিয়ে আবার বিক্রি করে দেয়, অন্য কাউকে সে বইটি বিক্রি করে দিচ্ছে লিখিত মূল্য মানে কত টাকায়, 100 টাকায়। অর্থাৎ বইটি কিনলো 75 টাকায় আর বিক্রি করতেছে 100 টাকায়। তো আমরা লিখব বইটি পুনরায় লিখিত মূল্যে লিখিত মূল্যে অর্থাৎ 100 টাকায় বিক্রি করলে 100 টাকায় বিক্রি করলে
লাভ হবে। কত টাকা লাভ হবে? বিক্রয় মূল্য 100 বিয়োগ 75 সমান 25 টাকা। লাভ হবে 25 টাকা। শতকরা লাভ কত হবে? অতএব শতকরা লাভ হবে সমান কত? কিনেছিল কত টাকায়? 75 টাকায়। তাহলে নিচে 75, লাভ কত হলো? 25, উপরে লিখব গুণিতক 100। 25 একে 25, 25 তিনে 75, তাহলে 100/3 সমান 100/3 সমান 33 পূর্ণ 1/3 টাকা। তাহলে শতকরা লাভ হচ্ছে এত টাকা, বা লিখতে পারে কি, অতএব 33 পূর্ণ 1/3% লাভ হবে বা হলো। ব্যাপারটা বুঝতে পারলে? খুবই সহজ বিষয়। যে দামে কিনেছিল সেটা লিখিত মূল্যে ঘুরে বিক্রি করে দিয়েছে, আবার সেক্ষেত্রে লাভ কি হবে না 33 পূর্ণ 1/3%। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব সেই জায়গাগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার। ওকে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নাও, এর পরে যাতে ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও।